নেত্রকোনায় বিশ্বের ৩ পুকুরকে ঘিরে নগরায়ণ, যে জলের সাথে মিশে আছে কয়েক প্রজন্মের ইতিহাস। কয়েক শতকের পুরনো বিশাল আকৃতির ৩ পুকুরকে ঘিরে কৌতূহল কয়েক প্রজন্মের। সময়ের প্রয়োজনে খনন করা হলেও পরিক্রমায় তা এখন অহংকারে পরিণত। রাখার জন্য আমরা সবাই মিলিতভাবে একটা কমিটি গঠন করেছি। এমনকি আমরা একটা পরিচ্ছন্ন কর্মীও রাখছি। সেই পরিচ্ছন্ন কর্মী আমাদের টাকা দিয়ে, আমরা নিজের টাকায় আমরা ময়লা ফেলাই। এই পুকুরটা পরিষ্কার রাখার জন্য আমরা সরকারের সহযোগিতা চাচ্ছি। অবসরে পরিজনদের নিয়ে আড্ডাও জমে এই সরোবর ঘিরে। পুকুর কেন্দ্রিক দুর্লভ এমন জনবসতিতে বিস্ময়ের অন্ত নেই, যেখানে জলের সাথে জীবনের সখ্যতা। জেলা শহরের এমনই এক এলাকার নাম নিউ টাউন। পুকুরই আমাদের গর্ব এবং আমাদের এলাকার সৌন্দর্য, এবং আমরা বাঁচি এই পুকুরগুলোর সৌন্দর্য নিয়ে, এই পুকুরগুলোকে দেখে, এই পুকুরগুলোকে উপভোগ করে। পুকুর পাড়ের যে আমরা বাসিন্দা আছি, তারা সবারই একটা দাবি, বিগত 20-25 বছর আগে থেকেই আমরা এই পুকুরে রেলিং, চারি পুকুরে রেলিং করার জন্য আমরা অনেকবার পৌরসভায় আমরা গিয়েছি। রেলিং দিব বলে এখন পর্যন্ত আমরা রেলিং পাচ্ছি না। গরমকালে আমাদের খুবই সমস্যা হয়। সন্ধ্যার পর আমরা বাইরে হইতে পারি না, পুকুরের পান নাই, কিছু নাই। আমাদেরকে যদি বর্তমান যে প্রশাসন আছে যদি সাহায্য সহযোগিতা করে, আমাদের রেলিংগুলো যদি তিনি পুকুর পরে করে হাঁটার বন্দোবস্ত করে দেয় এবং বিনোদনের বন্দোবস্ত করে দেয়, আমরা খুবই ভালো থাকবো এবং এই প্রশাসনকে আমরা ধন্যবাদ দিই। জনশ্রুতি আছে, বাংলায় ব্রিটিশ শাসন আমলে বৃহদাকার বিশ্বেশ্বরী ট্যাঙ্ক ও অনন্ত সাগর পুকুর সুপেয় পানির জন্য খনন করেছিলেন গৌরীপুরের জমিদাররা। গোসল, কাপড় কাচা ও বসতবাড়ির দৈনন্দিন কাজে প্রতিদিন অন্তত কয়েক হাজার মানুষের ভরসা এই পুকুরগুলো। পরিতাপের বিষয়, এমন জলাশয় নিয়ে নেই উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ। আমি যখন ঢাকার থেকে নেত্রকোনা আসি, তখন এখানে আমি বই, হ্যাঁ, তখন আমরা পুকুর পাড় থাকি। এদিক দিয়ে আমাকে চলাফেরা করতে খুব ভালো লাগে। যখন বিদ্যুৎ থাকে না, তখন আমরা অনেক দূরের থেকে মানুষ আসে গোসল করতে জিনিয়ে। যখন আমাকে 3 দিন 4 দিন কারেন্ট থাকে না, তখন আমরা মনে করেন এই পুষ্কুনিতে সব কাজকর্ম করি। হ্যাঁ, পুষ্কুনিতে আমরা সব কাজকর্ম করি, মাছ দিই, চাল দিই, সব কিছু করি, গোসল করি। অথবা পুষ্কুনিতে যখন পানি দূষিত হয়, তখন এই যে মেডিসিন দেয়, চুন দেয়, পানি পরিষ্কার হওয়ার জন্যে, মানুষের সুযোগ সুবিধা করানোর জন্যে সব কিছু হারা আমাকে ব্যবস্থা করে দিতে আসছে। হইছে না। তবে পুকুরের স্বচ্ছ পানির ব্যবহার নিশ্চিতে বাসিন্দারা মিলে গড়ে তুলেছেন নিউ টাউন সমাজ উন্নয়ন পরিষদ নামে একটি সংগঠন। আমাদের নেত্রকোনা জেলা শহরের মধ্যে বড় পুকুরে ওখানে কয়েকটি পুকুর রয়েছে, সেটি আমাদের উপজেলা পরিষদের মাধ্যমে ইজারা কার্যক্রম গ্রহণ করা হয় এবং বর্তমানে ওখানে ইজারা কার্যক্রম চলমান রয়েছে। ওখানে যেহেতু ইজারা কার্যক্রম চলমান রয়েছে, তারপরে হলো নেত্রকোনা জেলার মধ্যে মানুষের একটু রিফ্রেশমেন্টের কোনো সুযোগ নেই। তো আমাদের পরিকল্পনা রয়েছে এই পুকুরগুলোকে কেন্দ্র করে মানুষগুলোর রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা। সেহেতু আমাদের কিছু কিছু প্রজেক্ট আমরা চিন্তা করছি, ভবিষ্যতে আমরা সুযোগ পেলে কাজগুলো করব, যেমন ওয়াকওয়ে করা, বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা করা এবং বয়স্ক বৃদ্ধ যারা আছে তারা যাতে ওখানে বসে একটু তারা বসে যেন কথাবার্তা বলতে পারে, একটু মুক্ত বাতাসে যেন তারা ঘোরাফেরা করতে পারে, চলাফেরা করতে পারে। শহরের এই 2 কামরা বিশিষ্ট একটি বাসা থেকে মানুষ যখন হাঁপিয়ে ওঠে, তখন তারা একটু বিনোদনের প্রয়োজন হয়, সেটা যাতে করতে পারে সেজন্য আমরা এই পুকুরগুলো মূলত খাস পুকুর। সেই খাস পুকুরগুলোকে কেন্দ্র করে আমরা ওদের ভবিষ্যতে চেষ্টা করব যেন এখানে একটি সুস্থ বিনোদন কেন্দ্র তৈরি করা যায়। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে। স্থানীয়দের দাবি, 3 পুকুর পাড়ে রেলিং ওয়াকওয়ে সহ কিছু স্থাপনা নির্মাণ করা হলে বিনোদন কেন্দ্রহীন নেত্রকোনায় তা হবে বিকল্প মাধ্যম। ডাক বাংলা টিভি, নেত্রীবোনা প্রতিনিধি।